সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তালিকা প্রকাশ, 12 গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, অবশেষে সরকারি কর্মচারীদের সকল দাবি পূরণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে। এর মধ্যে বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 12টি করা হোক। সর্বশেষ 2015 সালে পে স্কেল হয়েছে, 2020 সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত হলে 2020 সালে বেতন দ্বিগুণ হতো এবং 2025 সালে তা 33,000 টাকায় পৌঁছাইত। আব্দুল মালেক আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে আমরা 35,000 টাকার প্রস্তাব দিয়েছি। বর্তমান বেতন বৈষম্য রয়েছে 1:10 অনুপাতে, যা কমিয়ে 1:4 করার প্রস্তাব করা হয়েছে। আমরা চাই এই বৈষম্য কমে আসুক। পে স্কেল সাধারণত 5 বছর পর পর হওয়া উচিত, কিন্তু 2020 ও 2025 দুটি সময় তা হয়নি। এতে সরকারি চাকরিজীবীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রাইভেট খাতের বেতন বাড়াতে দাবিতেও ফেডারেশনের গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে আব্দুল মালেক। একজন মানুষ দিনে 3 বেলা যদি ডাল ভাত ভর্তা খায় তবুও খরচ হয় প্রায় 150 টাকা। 6 সদস্যের পরিবারের অন্তত 27,000 টাকা লাগে মাসে। এই সঙ্গে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা সহ সব খরচ বাদে 50,000 টাকা তো চলে না। এদিকে নতুন পে স্কেল প্রস্তাব অনুযায়ী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক CR আবরার। তিনি বলেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে 50 থেকে 70%, এমনকি 100% পর্যন্ত বেতন বাড়াতে পারে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।